হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিও দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো একটি বৃত্তের ব্যাস এবি। বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করো যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে পিবি স্কোয়ার ইজিক্যাল টু এবি ইন্টু বিএন। তাহলে তোমরা প্রথমে ছবি আঁকবে একটি বৃত্তের ব্যাস এবি। দেখো, বৃত্তের ব্যাস এবি অঙ্কন করবে। বৃত্তের ব্যাস এবি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবি ব্যাস। বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু পি, তাহলে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি নেবে। আমি এখানে একটা বিন্দু, বৃত্তের উপর একটা বিন্দু পি নিলাম। এরপর তোমরা এপি যুক্ত করবে আর পিবি যুক্ত করবে। তাহলে এপি আর পিবি যুক্ত করবে। এরপর দেখো পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর লম্ব অঙ্কন করতে হবে যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে পি বিন্দু থেকে এবির উপর একটা লম্ব অঙ্কন করবে যা এবিকে এন বিন্দু ছেদ করে। দেখো পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর লম্ব অঙ্কন করে পিএন লম্ব। কি লম্ব? পিএন। তাহলে পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব পিএন অঙ্কন করা হয়েছে যা এবিকে এন বিন্দুতে ছেদ করেছে। এরপর দেখো প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার ইজিক্যাল টু এবি ইন্টু বিএন। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? তাহলে লিখবে প্রদত্ত। দেখো একটি বৃত্তের ব্যাস এবি, একটি বৃত্তের ব্যাস এবি, পি বৃত্তের উপস্থিত বিন্দু, পি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। তাহলে পি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু, এবং পিএন লম্ব এবি। পিএন কার উপর লম্ব? এবির উপর লম্ব। এবং পিএন লম্ব এবি। এরপর প্রামাণ্য বিষয়। দেখো প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? পিবি স্কোয়ার ইজিক্যাল টু এবি ইন্টু বিএন, এবি ইন্টু বিএন। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো একটি বৃত্তের ব্যাস এবি, একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি, পি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু, পিএন লম্ব এবি। পিএন কার উপর লম্ব? এবির উপর লম্ব। প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার ইজিক্যাল টু এবি ইন্টু বিএন। এরপর প্রমাণ। দেখো প্রমাণ। দেখো এবি বৃত্তের ব্যাস, এবি বৃত্তের ব্যাস। সুতরাং দেখো এবি বৃত্তের ব্যাস, সুতরাং কোণ এ পি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ এক সমকোণ। তাহলে দেখো এবি বৃত্তের ব্যাস, তাহলে কোণ এ পি বি সমান এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ পি বি কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে কোণ এপিবি কত হবে? এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি।
তাহলে এপিবি কত হবে? এক সমকোণ। দেখো এবি বৃত্তের ব্যাস, আর এটা হচ্ছে কোণ এপিবি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তার অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয় আমরা জানি। তাহলে কোণ এপিবি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে কোণ এপিবি সমান এক সমকোণ। এরপর দেখো সমকোণী ত্রিভুজ এ পি বি এর সমকোণী বিন্দু পি থেকে অতিভুজ এবির উপর লম্ব হচ্ছে পিএন। তাহলে সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণিক বিন্দু দেখো সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজের লম্ব অঙ্কন করা হয়েছিল। অতিভুজ এবি, তারপর লম্ব হচ্ছে পিএন। তাহলে সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণী বিন্দু পি থেকে অতিভুজ হবে এবি, অতিভুজ এবির উপর পিএন লম্ব সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণী বিন্দু পি থেকে অতিভুজ, এখানে অতিভুজ এবি, অতিভুজ এবির উপর কি লম্ব? পিএন লম্ব। তাহলে কোণ পিএনবি এটা হবে এক সমকোণ হবে। কোণ পিএনবি, অতএব কোণ পিএনবি সমান এক সমকোণ। দেখো এরপর তোমরা সমকোণী ত্রিভুজ এপিবি আর সমকোণী ত্রিভুজ পিএনবি এই দুটো ত্রিভুজ সদৃশ করবে। দেখো সমকোণী ত্রিভুজ এপিবি এটা 90 ডিগ্রি সমকোণ, আবার সমকোণী ত্রিভুজ পিএনবি এটা 90 ডিগ্রি। এই দুটো ত্রিভুজ সদৃশ করবে। তাহলে দেখো ত্রিভুজ এবিপি, দেখো এবিপি ও ত্রিভুজ পিবিএন এর দেখো ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ পিবিএন দেখো ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ পিবিএন এই দুটো ত্রিভুজ সদৃশ করবে। তাহলে দেখো ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ পিবিএন এর দেখো কোণ এপিবি আর কোণ পিএনবি দুটো সমকোণ। তাহলে কোণ এপিবি ইজিক্যাল টু কোণ পিএনবি, প্রত্যেকে সমকোণ। দেখো ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ পিবিএন এর দেখো কোণ এপিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সমান কোণ পিএনবি, দেখো পিএনবি এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান এই কোণটা, প্রত্যেকে সমকোণ। এরপর দেখো কোণ পিবিএ এই কোণটা সমান হবে কোণ পিবিএন একই কোণ। দেখো কোণ পিবিএ এই কোণটা আর কোণ পিবিএন দুটো একই কোণ, সমান কোণ কি হবে? কোণ পিবিএন একই কোণ। কোণ পিবিএ এই কোণটা সমান কোণ পিবিএন এই কোণটা, এই দুটো একই কোণ। দেখো কোণ পিবিএ আছে, কোণ পিবিএ অর্থাৎ এই কোণটা সমান কোণ কি হবে? কোণ পিবিএন তা দুটি কোণ একই কোণ, তাহলে কোণ দুটো হচ্ছে একই কোণ। দেখো ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ পিবিএন এর কোণ এপিবি ইজিক্যাল টু কোণ পিএনবি
এবং কোণ পিবিএ ইজিক্যাল টু কোণ পিবিএন, তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান হবে। তাহলে দেখো অবশিষ্ট কোণ বিএপি, বিএপি সমান হবে অবশিষ্ট কোণ বিপিএন। ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ পিবিএন, পিবিএন এই দুটো ত্রিভুজ সদৃশ্য করতে হবে, তাহলে কোণগুলি সমান করতে হবে। তাহলে দেখো কোণ এপিবি এটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের কোণ পিএনবি, পিএনবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো কোণ এপিবি ইজিক্যাল টু কোণ পিএনবি, প্রত্যেকে সমকোণ। এরপর দেখো কোণ পিবিএ, কোণ পিবিএ এই কোণটা, আর কোণ পিবিএন এই দুটো একই কোণ। তাহলে কোণ পিবিএ, পিবিএ ইজিক্যাল টু কোণ কি হবে পিবিএন, পিবিএন এ দুটো হচ্ছে কোণ একই কোণ। ত্রিভুজ এপিবি আর ত্রিভুজ পিবিএন এর এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা আর এই কোণটা একই কোণ, তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণটা সমান হবে এই কোণটা। দেখো অবশিষ্ট কোণ বিএপি, অবশিষ্ট কোণ বিএপি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ বিপিএন এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার দুটো এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা, তাহলে অবশিষ্ট কোণ এটা ইজিক্যাল টু এটা হবে। তার অবশিষ্ট কোণ বিএপি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ বিপিএন। তাহলে দেখো ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ পিবিএন পরস্পর কি হবে সদৃশ্য, যেহেতু কোণগুলি পরস্পর সমান। তাহলে অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ পিবিএন সদৃশ্য। তাহলে ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ পিবিএন কি হচ্ছে সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ পিবিএন এর অনুরূপ বাহুগুলি কি হবে সমানুপাতি। সুতরাং অবশিষ্ট কোণ বিএপি, বিএপি এই কোণটা সমান কি হয়েছিল অবশিষ্ট কোণ বিপিএন, বিপিএন এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ পিবি, তাহলে পিবি হবে পিবি বাই, দেখো এই কোণের বিপরীত বাহু কোনটা বিএন, তাহলে পিবি বাই বিএন ইজিক্যাল টু, দেখো আবার কোণ এপিবি ছিল সমকোণ এপিবি, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, আবার দেখো কোণ এপিবি ছিল সমকোণ এপিবি ইজিক্যাল টু ছিল কোণ পিএনবি এই কোণটা, তাহলে কোণ এপিবি, এপিবির বিপরীত বাহু কোনটা এবি, তাহলে এবি লিখবে এবি বাই, দেখো এই কোণটা 90 ডিগ্রি ছিল, এই কোণের বিপরীত বাহু কোনটা পিবি, তাহলে সমান বাই কি লিখবে পিবি। এবার তোমরা কোণাকুণি করবে, তাহলে ওতে পিবি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এবি ইন্টু বিএন, তাহলে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন প্রমাণিত। দেখো পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন, তাহলে প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।